2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন নির্বাচক প্যানেল। আগের তুলনায় কেন্দ্রীয় চুক্তিতে বাড়েনি ক্রিকেটারের সংখ্যা। চুক্তি থেকে বাদ পড়েছেন সাকিব আল হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নুরুল হাসান সোহান, খালেদ মাহমুদ সহ নাইম হাসানরা। মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় পড়েছে নির্বাচকরা। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফির পরেই অবসরে যাবেন রিয়াদ, তাই তার উপরে ঝুলে আছে চুক্তির মেয়াদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নতুন করে যুক্ত হয়েছেন জাকের আলী, রিশাদ হোসাইন ও নাহিদ রানা। চুক্তিতে ফিরেছেন সৌম্য সরকার, শামীম পাটোয়ারি ও সাদমান ইসলাম। নতুন বছরে বাড়ছে ক্রিকেটারদের বেতন। এ বছরে মোটে 4টা টেস্ট খেলবে টাইগাররা। ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি নিয়ে 2 দফা আলোচনা করেছেন লিপু, হান্নান, রাজ্জাকের নির্বাচক প্যানেল। চলতি বছরে রঙিন পোশাকে বেশি ম্যাচ থাকায় প্রাধান্য পাচ্ছে সাদা বলের ক্রিকেটাররা। 3 ফরম্যাটে দুর্দান্ত ফর্মেট থাকা জাকের আলী অনেক প্রথমবারের মতো জায়গা পাচ্ছেন এই তালিকায়। টেস্টের চুক্তি থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। 3 ফরম্যাটে চুক্তিতে ফিরেছেন তাসকিন আহমেদ। এছাড়াও রয়েছেন শান্ত, লিটন সহ আরও অনেকেই। নাহিদ রানা আছেন টেস্ট ও ওয়ানডে বিবেচনায়। চলতি মাসের শেষের দিকে ক্রিকেটারদের বেতনের তালিকা প্রকাশ করবে বিসিবি। বিডি নিউজ, হৃদয় হাসান।